আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে কিভাবে রঙিন চিপস তৈরি করে নেবেন। এখানে কোনো চালের গুঁড়া কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আটা আর লবণ একসাথে দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো অল্প অল্প করেই দিবেন, না হলে বেশি পানি দিতে গেলে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঢিলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন, আর এমনভাবে তৈরি করবেন যাতে ভিতরে একটা লাম্পস না থাকে। তো এমনভাবেই তৈরি করে নিতে হবে। তো এখন আমি 2 বাটিতে নিয়ে নিয়েছি, যেহেতু আমি 2টা কালার মেশাবে। তো একখানে আমি গ্রিন কালার দিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়েও কিন্তু করতে পারেন, অথবা কালার ছাড়াও করতে পারেন। কালার দিলে একটু কালারফুল দেখা যায়, তো তাই অনেক সুন্দর দেখা যায়। তো এখানে আমি দিয়ে দিব রেড কালার। আমি গ্রিন আর রেড দিয়েই তৈরি করব। আপনারা চাইলে আরও অনেক ধরনের কালার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। রেড কিন্তু অনেক সুন্দর হয় তৈরি করলে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর ফুটছে। তো এখন এখানে একটা আমি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছেরির মতো নিতে পারেন। তো আমার কাছে প্লেটটা ছিল, সেটার ভিতরে আমি একটু রান্নার তেল ইউজ করে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো ব্যাটারটা। সবগুলো ব্যাটার একসাথে ঢেলে দিব। দিয়ে এখানে ফ্রাই প্যানে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন গরম পানির উপর এখন আমি এই ব্যাটার ঢালা প্লেটটা দিয়ে দেব। তো উঠিয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো এখন ওঠানোর পর কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মথে নিতে হবে। একটা রুটি যে বানায় এরকম করে নিতে হবে। তো এখন এটাকে আমি সুন্দর করে বেলে নিব। একদম পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। এখন একটা চিরুনি অথবা অন্য কোনো কিছুর সাহায্যেও কিন্তু আপনারা এইগুলোর ডিজাইনটা দিতে পারেন। আমার কাছে চিরুনি ছিল, তাই চিরুনি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরিষ্কার চিরুনি দিয়ে নেবেন। চাইলে কিন্তু আপনারা কাঁটা চামচ অথবা আরও অনেক অনেক কিছু দিয়েও কিন্তু এটা ডিজাইন করতে পারেন। এখন আমার কাছে কুকি কাটার নেই, তাই আমি ছোট্ট একটা গ্লাসের মুখ দিয়ে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে সুন্দর সুন্দর ডিজাইনের কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে কুকি কাটারটা নেই, তাই আমি কাটলাম না। আর আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। তো এখানে আমি গোল বানিয়েছি, যেহেতু গোলগুলো কিন্তু চিপস হয়, তার জন্য আমি গোল করে নিয়েছি। কিছুটা চাঁদ স্টাইলও কেটে নিয়েছি। এখন এই যে সবুজটা দেখিয়ে দিলাম, চারোপাশ থেকে ছুটিয়ে নেবে। আমি আগে কেটে ফেলেছি, তো দেখুন এরকমভাবে ছুটবে। এখন এটাকে মুথে নিব সুন্দর করে। এখন এটাকেও কিন্তু একই প্রসেসে বেলে নিব। এখন এটা আমি চিরুনি দিয়ে শেপ দিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখন এটাও আমি একই প্রসেসে কেটে নিব। আপনারা আপনাদের ডিজাইন মতো দিতে পারেন। এই যে আমি কিছুটা ডিজাইন করেছিলাম, বাট সেটা কুকি কাটার হলে অনেক সুন্দর হতো। তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এরকম করে দিলে ফ্যানের বাতাসেও শুকাতে পারবেন। আমি কিন্তু এটা রোদে শুকাতে দিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে রোদে দেওয়ার পর। তো এখন রোদ থেকে শুকানোর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু আপনারা তেলটাকে হালকা গরম করে তেলের ভিতরে ছেড়ে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে এটা ফুলে বড় হয়ে যাবে। তো এটা অনেক সুন্দরভাবেই কিন্তু রোদে শুকিয়ে গিয়েছে। ফ্যানের বাতাসে শুকোতে পারেন। আর এটা কিন্তু প্রায় অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। সবাই